থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 7:05। তো সকালবেলা উঠলাম, হাত মুখ দিলাম, দিয়ে এখন বিছনাটা তুলে তারপরে রেডি হব, রেডি হয়ে বেরোবো। তার আগে চা খাবো, রেডি হয়ে বেরোবো। কোথায় যাচ্ছি না যাচ্ছি এখন ব্লগের মধ্যে আমি বলবো না, মানে ব্লগের মধ্যে আমি বলবো না, তোমরা পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে। তো এখন আমি এই যে বাসি বিছনা তুলে নেব, মশারির দুকোনা খুলে ফেলবো, ঠিক আছে? চলো। আর চার্জার নিয়েছি, কেননা চার্জার আমার লাগবেই। চার্জারটা বিছানায়, তোমরা অনেকেই জিজ্ঞাসা করবে যে চার্জার বিছানায় কেন, চার্জারটা আমার লাগবে, ওই জন্য আমি এনে রেখেছি। খালি শুধু চুলটা বাঁধবো, ঠিক আছে? এখন বাজে 8:30। মার এদিকে পুজো হয়ে গেছে, এই যে ট্রেনে উঠে গেছি আমি, মা, আর ওদিকে দেবাঙ্গনা ছিল। এই যে মা বসে আছে, বসে বসে ফোন দেখছে। ওদিকে দেখো ট্রেনে কত ভিড় সকালের দিকে, ঠিক আছে? চলো তারপরে মা বাড়িতে গিয়ে কথা হচ্ছে। তো এই যে ফুচকা নিয়ে এসছে ছোটো রামকৃষ্ণ, ফুচকা খাবো, খেয়ে তারপরে বেরিয়ে যাব, মানে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছি। আর কি বৃষ্টি সেদিনকার, আর কি বলবো তোমাদেরকে, মানে হাবড়া থেকে যে বৃষ্টি শুরু হয়ে যাবে, আর একদম আমাদের এই ক্যান্টনমেন্ট থেকে সাতগাছি আমাদেরকে হেঁটে হেঁটে আসতে হয়েছে। কি বলবো তোমাদেরকে, মানে যা। রিক্সা কাকুদের বলছি যে কাকু আমবাগান নিয়ে চলো, আমবাগান অব্দি। কাকুরা কেউ যাবে না, কেউ যাবে না। তো পারিনি, কালকে এত বৃষ্টি হয়েছে 2 ঘন্টা ধরে, যে আমরা ক্যান্টনমেন্ট থেকে সাতগাছি আমরা হেঁটে হেঁটে আমরা বাড়িতে এসেছি, ঠিক আছে? কালকে একদম গলা অবধি জল সাতগাছিতে। তো ক্যান্টনমেন্ট থেকেও গলা অবধি জল ছিল, আর সাতগাছি এসে তো আরও বেশি, পুরো গলা অবধি জল। কালকে পুরো আমরা ভিজে গেছি, আমি, মা, আমার একটা বান্ধবী দেবাঙ্গনা, তো সে পুরো ভিজে গেছি আমরা 3 জনে, ঠিক আছে? তারপরে কোনো রকমে বাড়ি এসেছি একটা রিক্সা ধরে। তারপরে বাড়ি এসে গা হাত পা ব্যথা বিষ একদম যেটা হয়, আর শরীরটাও ভালো নেই। তারপরে খেয়ে দিয়ে শুলাম, রাত্রিবেলা শুয়ে তখন বাজে 11:30 শুয়েছি আমরা। তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ওষুধ খেয়ে রান্নাঘর থেকে আসতে গেছি, মুখ থুবড়ে পড়ে গেছি। আমি পড়ে গিয়ে 2 হাতে লেগেছে, পায়ে লেগেছে, মানে কি বলবো, বিপদের উপর বিপদ যাচ্ছে। এই যে আমার পায়ের এইখানটা লেগেছে, এই যে এইখানটা লেগেছে, এখানটা ফোলা ফোলা ছিল সকাল থেকে, কিন্তু ব্যথা। তারপরে মা একটুখানি বরফ ফরফ দিল, তারপরে গিয়ে একটু কমেছে। বাবা ওষুধ নিয়ে এসছে, আর্নিকা 30, ঠিক আছে? আর এই হাতের এইখানটা লেগেছে, ঠিক আছে? আর হচ্ছে এই পায়ের হাঁটুতে লেগেছে। এত ব্যথা সারা শরীর, কি বলবো তোমাদেরকে, মানে যা তা অবস্থা একদম পুরো, মানে একটার পর একটা বিপদ যাচ্ছে, ঠিক আছে? এখন বাজে 1:45। এখন আমি স্নান টান করে একটু আগে পুজো দিয়ে উঠলাম, আমি দেখাচ্ছি ঠাকুরঘর। এই যে তো যদি কিছু ভালো লেগে থাকে এই ব্লগটা, লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইবও করে দিও চ্যানেলটা। নেক্সট ব্লগে যদি শরীর ভালো থাকে তাহলে ব্লগ তোমরা পাবে, না হলে কটা দিন পাবে। টাটা।